নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই রকম ধরনের আপডেট ভিডিও সবসময় পেতে থাকবে। তাই সাবস্ক্রাইব করা যেহেতু সম্পূর্ণ ফ্রি, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে 39,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ করিয়ে দিও। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আজ থেকে আইএসএল এর প্লে অফ শুরু হয়ে যাচ্ছে এবং আজকে নকআউট ওয়ানের ম্যাচ রয়েছে, যেখানে কিন্তু উড়িষ্যা মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির। তো এই ম্যাচগুলো যেহেতু নকআউট, যে জিতবে সে কিন্তু মোহনবাগানের সাথে সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল 1 এবং সেমিফাইনাল 2 খেলবে 23 তারিখ এবং 28 তারিখ। আর যে হারবে সে সোজাসুজি একদম বাড়ি চলে যাবে, তার কাছে আর কোনো রকম কিন্তু রাস্তা থাকছে না। তো এবার ব্যাপার হচ্ছে, তো দেখা যাক মোহনবাগানের প্রতিপক্ষ কে হয়, কেরালা নাকি উড়িষ্যা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর মঞ্চে জোড়া রেকর্ড করে বসলো মোহনবাগান। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো বন্ধুরা, মোহনবাগানের ইনভেস্টর সঞ্জীব গোয়েঙ্কা যে 70 কোটি টাকা খরচা করে এত দুর্দান্ত টিমটাকে বানিয়েছেন, সেটা কিন্তু একদমই বিফলে যায়নি। ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান, বর্তমানে দাঁড়িয়ে লিগ শিল্ড জিতলো এবং আগের সিজনে তো আইএসএল ট্রফিও জিতেছে। তো এবার ব্যাপার হচ্ছে, এই যে টাকাগুলো খরচা করা তার কিন্তু একটা টাকাও কিন্তু বিফলে যায়নি। এবার ব্যাপার হচ্ছে, মোহনবাগানের বর্তমানে দাঁড়িয়ে পাখির চোখ হচ্ছে আইএসএল ট্রফি জেতা। লিগ শিল্ড পাখির চোখ ছিল, লিগ শিল্ড জেতা হয়ে গেছে। এবার হচ্ছে আইএসএল ট্রফিটাকেও ঘরে তুলতে চাইছেন মোহনবাগানের কোচ হাবাস এবং মোহনবাগানের শীর্ষ কর্তারা। তো এবার তোমাদেরকে বলে দিই জোড়া রেকর্ডটা কি সেইটা বলি। তো তোমরা সকলেই জানো বন্ধুরা, মোহনবাগান কিন্তু এবারে 48 পয়েন্ট সংগ্রহ করে লিগ শিল্ড জিতেছে, টেবিল টপার হয়েছে, লিগ শিল্ড জিতেছে। তো এই 48 পয়েন্ট এর আগে কিন্তু কোনো আইএসএল এর দল কিন্তু করতে পারেনি, মানে 48 পয়েন্ট তারা কিন্তু পায়নি। এর থেকে কম পয়েন্ট পেয়েছে, কিন্তু এর থেকে বেশি পয়েন্ট বা 48 পয়েন্ট কিন্তু কেউ পায়নি, যেটা কিন্তু মোহনবাগান পেয়েছে এবং মোহনবাগান বড় রেকর্ড করেছে। শুধু এইটাই নয়, 15টা ম্যাচ জিতেছে মোহনবাগান, যদিও এর আগে কোনো আইএসএল দল 15টা ম্যাচ কিন্তু আইএসএল এর মঞ্চে জিততে পারেনি, যেটা কিন্তু বড় রেকর্ড। 48 পয়েন্ট এবং 15টা ম্যাচ জেতা, এই দুখানা কিন্তু বড় রেকর্ড, জোড়া রেকর্ড করে বসলো আইএসএল এর মঞ্চে মোহনবাগান, সেটা তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা, যেটা আমি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, বর্তমানে তোমরা জানো মোহনবাগান কিন্তু সেমিফাইনালে উঠে গেছে এবং মোহনবাগানের প্রথম সেমিফাইনালের ম্যাচ রয়েছে 23 তারিখ এবং দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ রয়েছে 28 তারিখ। তো 23 তারিখের ম্যাচটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ হবে, আজকে কেরালা বা উড়িষ্যার মধ্যে যে জিতবে তার মুখোমুখি হবে, এবং 28 তারিখের ম্যাচটা কিন্তু হোম ম্যাচ হবে। এবং সেই হোম ম্যাচে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যাতে এই যে লিগ শিল্ডের ম্যাচে যেভাবে ভিড় হয়েছিল মাঠে, প্রায় 61,000 প্লাস দর্শক ছিল, তো সেই রকমই দর্শক কিন্তু মাঠে আনতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই কারণে তারা কিন্তু টার্গেট ফিক্সড করে 62,000 টিকিট কিন্তু ছাড়ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে 62,000 টিকিটের মধ্যে ন্যূনতম টিকিটের দাম রাখা হয়েছে 50 টাকা। এবং গতকাল থেকে অনলাইনে এই যে 28 তারিখের টিকিটটা কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। অনলাইনে বুক মাই শো থেকে তোমরা চাইলেই বুক করতে পারবে। এছাড়া বন্ধুরা, 23 তারিখ থেকে মোহনবাগান ক্লাব তাবু থেকে তোমরা কিন্তু অফলাইনেও টিকিট পেয়ে যাবে। তো টিকিটের চাহিদা কিন্তু তুঙ্গে থাকবে, সেক্ষেত্রে যারা যারা বুক করতে চাও ইতিমধ্যে অনলাইনে বুক করে নিতে পারো, বা অফলাইনে যারা চাও তারা 23 তারিখ থেকে মোহনবাগান ক্লাব থেকে সংগ্রহ করে নিতে পারো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 33 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমাচুকুকে নিয়ে। তো বন্ধুরা, এই ড্যানিয়েল চিমাচুকু বর্তমানে জামশেদপুর এফসির সাথে যুক্ত ছিলেন এবং তার সাথে এই 31 মে 2024 চুক্তি শেষ হয়ে যাচ্ছে জামশেদপুরের। তো এই সিজনে আইএসএল এর মঞ্চে 20টা ম্যাচে 6টা গোল 1টা অ্যাসিস্ট, মানে 7টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার রয়েছে। তো এই ড্যানিয়েল চিমাচুকু তাকে কিন্তু অবশেষে আবার কনফার্ম করে ফেললো তাদের প্রাক্তন কোচ ওয়েন কোয়েল। তো ওয়েন কোয়েলের আন্ডারে সামনের সিজনে চেন্নাইন এফসির জার্সি গায়ে খেলতে চলেছেন এই ড্যানিয়েল চিমাচুকু। তো এখানে একটা পার্সোনাল ওপিনিয়ন আমি ছোট্ট করে তোমাদেরকে দিই। ড্যানিয়েল চিমাচুকু অবশ্যই ভালো স্ট্রাইকার, সেই ব্যাপারে কোনো কথা হবে না, কিন্তু তিনি যে পরিমাণ গোল মিস করেন, তো সেক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে একটা ভালো যদি স্ট্রাইকার নিত চেন্নাইন এফসি, যদি পরবর্তীকালে কিছু ভালো করে দেখাতে হয় সেকালে কিন্তু বেটার। এছাড়া বন্ধুরা, এর পরের আপডেটটা তোমাদের দেবো 28 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার রবসন রবিনোকে নিয়ে। তো বন্ধুরা, এই রবসন রবিনো 6.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ার বর্তমানে বসুন্ধরার সাথে যুক্ত, এবং তোমাদেরকে আমি জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একটা ভালো অফার তাকে দিয়েছে, মোটা অঙ্কের অফার কিন্তু দিয়েছে।
তবে বন্ধুরা যেরকমটা জানা যাচ্ছে, তোমাদেরকে এর আগেও আমি জানিয়েছি রবিনোকে কিন্তু ভারতে নিয়ে আসা যথেষ্ট টাফ, কারণ রবিনো 4 বছর হয়ে গেছে তিনি বাংলাদেশে খেলছেন, আর একটা বছর খেলতে পারলে 5 বছর হয়ে গেলেই তিনি কিন্তু বাংলাদেশের সিটিজেনশিপ পেয়ে যাবেন এবং বাংলাদেশের জাতীয় দলে তার খেলার ইচ্ছা রয়েছে, সেইটাতে তিনি কিন্তু খেলতেও পারবেন। তো সেই রকমই যা শোনা যাচ্ছে, রবসন রবিনো কিন্তু ভারতে আসতে চাইছেন না, এই রকমটাই শোনা যাচ্ছে এবং ভারতের কোনো ক্লাবেই তার আসার সম্ভাবনা নেই বর্তমানে দাঁড়িয়ে, এটাই কিন্তু জানা যাচ্ছে। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় ধাক্কা, সেটা বলতেই পারো। রবসন রবিনোকে শুধু ইস্ট বেঙ্গল নয়, এর আগে আইএসএলের অনেক ক্লাব, মোহনবাগান সহ অনেক ক্লাব আনার চেষ্টা করেছে, তাকে কিন্তু আনতে পারেনি। তো দেখো বন্ধুরা, আমাদের আইএসএলের যা মান রয়েছে, যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যা টাকা পয়সা রয়েছে, সেগুলো হয়তো রবসন রবিনো চাইছে না, সেই কারণে তিনি আসছেন না। তো বাংলাদেশের থেকে অনেক বেটার লিগ আমাদের আইএসএল, এবং সবথেকে বড় কথা আমাদের ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের থেকে অনেক বেটার। তো সেটা তোমরা মোহনবাগান যখন বসুন্ধরা কিংসের সাথে খেলতে গিয়েছিল তোমরা দেখেইছিলে মাঠের অবস্থা। তো এই ছিল আজকের কিছু আপডেট। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।